নমস্কার, আপনারা দেখছেন সময় কলকাতা। সময় নিউজ নিয়ে আপনাদের সঙ্গে আমি অঙ্কিতা। চোখ রাখবো বিস্তারিত খবরে। সময় মতো বড় সড় বিপদ এড়ানো গেল উত্তর 24 পরগনার হারোয়ার শালিপুর গ্রাম প্রাইমারি ও জুনিয়র স্কুলের নিকটে একটি সাদা পলিথিনের ভিতর থেকে উদ্ধার হয় দুটি তাজা বোমা। পশ্চিমবঙ্গ দিবস উপলক্ষে পতাকা লাগাতে গিয়ে বিজেপি কর্মীদের নজরে আসে ওই সন্দেহজনক প্যাকেটটি। এরপর খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় হারোয়া থানার পুলিশ। পাশাপাশি খবর দেওয়া হয় বম্ব স্কোয়াডকেও। এই ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। এ বিষয়ে বিস্তারিত কথা বলবো। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি হাসানুজ্জামান। এই যে বোমা উদ্ধার হয়েছে, কতগুলি বোমা ছিল এবং কি জানতে পারছো, এখন কি পরিস্থিতি? দিবস উদযাপন করার জন্য ভারতীয় জনতা পার্টির কর্মীরা শালিপুর যে জুনিয়র হাই স্কুল রয়েছে তার পাশেই একটি জলছত্র রয়েছে, সেখানেই তারা কিন্তু পশ্চিমবঙ্গ দিবস পালন করার জন্য তারা জমায়েত হয়েছিলেন। ঠিক সেখানেই সন্দেহজনকভাবে একটি প্লাস্টিক রাখা ছিল, সেই প্লাস্টিকের মধ্যে ছিল দুটি তাজা বোমা। এই বিষয়টি বিজেপি কর্মীদের অর্থাৎ ভারতীয় জনতা পার্টির কর্মীদের নজরে আসতেই তারা কিন্তু সঙ্গে সঙ্গে হারোয়া থানায় খবর দেয়। পুলিশ এসে বোমা দুটি উদ্ধার করে। ইতিমধ্যে সিআইডি বোম স্কোয়াডকে খবর দেওয়া হয়েছে বোমা দুটি নিষ্ক্রিয় করার জন্য। তার পাশাপাশি তোমায় বলে রাখি, সেখানকার যারা বিজেপি কর্মী রয়েছেন তারা কিন্তু দাবি করছেন যে ভোট পরবর্তী হিংসা ছড়ানোর জন্য এই বোমা কিন্তু মজুত করা হয়েছিল। শুধু তাই নয়, ভোটের পরেও এত দিন হয়ে গেল, সরকার গঠন হয়ে গেছে, তারপরেও এখনো পর্যন্ত কিন্তু তাজা বোমা উদ্ধার হচ্ছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন আগ্নেয়াস্ত্র উদ্ধার হচ্ছে। আর এবার উত্তর 24 পরগনা জেলার কুশিয়াট মহকুমার হাড়োয়া থানার একেবারে শালিপুর যে জুনিয়র হাই স্কুল রয়েছে তার পার্শ্বস্থ যে জলছত্র রয়েছে সেখান থেকে কিন্তু দুটি তাজা বোমা উদ্ধার ঘিরে যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে। ইতিমধ্যে হাড়োয়া থানার পুলিশ কিন্তু গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। তার পাশাপাশি ইতিমধ্যে কিন্তু বোম স্কোয়াডের প্রতিনিধিরা তারাও কিন্তু রওনা দিয়েছেন ইতিমধ্যে বোমাগুলি নিষ্ক্রিয় করার জন্য। তবে ভোট পরবর্তী এই যে বোমা উদ্ধারের ঘটনা, এটিও কিন্তু স্থানীয় বাসিন্দাদের মধ্যে যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে। আর বিজেপি কর্মীরা দাবি করছেন, তারা কিন্তু বলছেন তারা কিন্তু শান্তি চান, তারা কিন্তু কোনোভাবেই অশান্তি চান না। তাই প্রশাসন যে কাজ করছে, প্রশাসনের সঙ্গেও তারা কিন্তু সহযোগিতার কথাও বলেছেন। তার পাশাপাশি এলাকাবাসীদের উদ্দেশ্যে তারা বলেন কোনো কারণে কোনো কিছু অঘটন দেখলেই তারা কিন্তু প্রশাসনের সঙ্গে অবশ্যই যেন যোগাযোগ করেন এবং প্রশাসন যথাযথভাবে ব্যবস্থা নেবেন, এমনটাই কিন্তু স্থানীয় যে ভারতীয় জনতা পার্টির কর্মীরা রয়েছে তারা কিন্তু জানিয়েছেন। আর সাত সকালে এই দুটি তাজা বোমা উদ্ধার ঘিরে যথেষ্ট কিন্তু চাঞ্চল্য ছড়িয়েছে। আর পুলিশ প্রশাসন ইতিমধ্যে হাড়োয়া থানার পুলিশ তারা কিন্তু ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। অঙ্কিতা, ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। উত্তর 24 পরগনার হারোয়ার শালিপুর গ্রাম প্রাইমারি স্কুল ও জুনিয়র স্কুলের নিকটে একটি সাদা পলিথিনের ভিতর থেকে উদ্ধার হয় দুটি তাজা বোমা। পশ্চিমবঙ্গ দিবস উপলক্ষে পতাকা লাগাতে গিয়ে বিজেপি কর্মীদের নজরে আসে ওই সন্দেহজনক প্যাকেটটি। এরপর খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় হারোয়া থানার পুলিশ। পাশাপাশি খবর দেওয়া হয় বোম স্কোয়াডকেও। এই ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। তারপরে খবর পেয়ে ছুটে এসে দেখলাম যে হ্যাঁ স্কুল আছে, বাচ্চারা এখানে জল খেতে আসে, জল নিতে আসে ট্যাঙ্কির ওপর থেকে। আমার ছবি টবি তুলে নিচ্ছ। স্কুল আছে, বাচ্চারা এখানে জল খেতে আসে, জল নিতে আসে ট্যাঙ্কির ওপর থেকে, স্যারেরা ওপর থেকে এই রিকভারি করেছে। এখানে আজকে আমাদের পশ্চিমবঙ্গ দিবস ছিল, যেটা আমরা উদযাপন করার জন্য এসেছিলাম। আমাদের এখানে জলছত্র আছে, ওখানে আমরা এটা উদযাপন করছিলাম। করতে গিয়ে আমাদের ব্যানার লাগাতে গিয়ে দেখছি জলছত্রের ছাদের উপরে দুটো তিনটে বোমা আছে। তারপর ওটা আমরা প্রশাসনকে খবর দিই, তারা এসে উদ্ধার। তাজা বোমা নয়, এখনো বহু তৃণমূলের গুন্ডা বাহিনীর বাড়িতে অস্ত্র আছে। পুলিশ চাষ করলে সারা পশ্চিমবাংলা জুড়ে বেরোবে এবং আমাদের হারোয়াতেও আছে। ইতিমধ্যে হারোয়ার ওপারে আমাদের খালেক ভাইয়ের ঘেরিতে পুলিশ নেমে করেছে, ডুবুরি নামিয়েছিল, কিন্তু কোনো উদ্ধার হয়নি, তিনি সরিয়ে ফেলেছেন। এবং এরকম বহু নেতা আছে যাদের বাড়িতে বোমা কেন, বন্দুকও পাওয়া যাবে এবং হয়তো মানুষের চাল তেরপোল চুরিও পাওয়া যাবে। হোক, পুলিশ প্রশাসনকে বলবো আইনত ব্যবস্থা নিতে এবং যেসব গুন্ডা বাহিনী এখনো পর্যন্ত তৃণমূলের আছে তাদের বাড়িতে সার্চ করা।